অনেক রুগীরা উঠোনে বসে আছে। ঝর্ণা কবিরাজ তাদেরকে একে একে ডেকে নিয়ে যাচ্ছে তাদের রুমে। অবশ্য ঝর্ণা কবিরাজ ডাকছে না, তার খাদেম ডেকে নিয়ে যাচ্ছে। এক এক রুগীকে দেখে দেখে এক এক রকম ওষুধ দিচ্ছে ঝর্ণা কবিরাজ। ইদানিং তার ব্যবসা যেন ফুলে ফেঁপে উঠছে, কারণ ব্ল্যাক ম্যাজিক করে সে অনেক মানুষ মেরে ফেলছে। ঢাকা থেকে একজন লোক এসেছে, সুদর্শন। সে বলছে আমাকে একটু যেতে দিন। খাদেম বলল আপনি পরে যাবেন, কারণ আপনি অনেক পরে এসেছেন। সেই লোকটিকে কাছে ডেকে কি যেন দেখালো লোকটি। তারপর খাদেম নরম সুরে বলল, আসুন আমার সাথে। অন্যান্য রোগীরা চিৎকার করে বলে উঠল, কী ব্যাপার, আমরা আসলাম আগে আর ওনাকে নিয়ে যাচ্ছেন? খাদেম ধমক দিয়ে বলল, এত কথা বলবেন না, উনি আগে এসেছিলেন, একটু বাইরে গিয়েছিলেন চা পান করতে। তারপর ঝর্ণা কবিরাজের কাছে যখন নিয়ে যাওয়া হলো তাকে, ঝর্ণা কবিরাজ তাকে ইশারায় বসতে বললেন। ধ্যানমগ্ন অবস্থায় আছেন ঝর্ণা কবিরাজ। চোখ খুলে বললেন, আপনার কি সমস্যা? লোকটি বলল, আমার নাম তপন। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটি আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ব্ল্যাকমেল করেছে। ঝর্ণা কবিরাজ বলল, আপনি কি করতে চান? তপন বলল, আমি চাই ওর উপযুক্ত শাস্তি হোক, ও দুনিয়া থেকে চলে যাক। ঝর্ণা কবিরাজ বলল, আপনি কি তার কাছে কিছু টাকা কড়ি পান? তপন বলল, সে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, সেই টাকা দেয় না এবং বলেছে সে কোনোদিন এই টাকা ফেরত দেবে না। আমি চাই সে দুনিয়া থেকে চলে যাক, কারণ প্রেমের ফাঁদে ফেলে ফেলে সে সবার কাছ থেকে এভাবে টাকা নেবে। আমি প্রতারিত হয়েছি, আরও মানুষ প্রতারিত হবে, এজন্য চাইছি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। ঝর্ণা কবিরাজ বলল, বিনিময়ে আপনি আমাকে কত দিবেন? তপন বলল, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। ঝর্ণা কবিরাজ বলল, ঠিক আছে, আমি দেখছি আপনার সমস্যাটা। তারপর চোখ বন্ধ করে ঝর্ণা কবিরাজ বলল, আমি দেখতে পাচ্ছি আপনার সমস্যাটি সহজে সমাধান হবে না। যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে সেও একজন কবিরাজের আন্ডারেই আছে এবং তার শরীর এমনভাবে বন্ধ আছে, সেই শরীর বন্ধটা আমি খুলতে পারবো না। তপন হাত জোর করে বলল, আমি শুনেছি আপনি অনেক ভালো কাজ করেন, আমি আপনাকে টাকা বাড়িয়ে দেব। ঝর্ণা কবিরাজ বলল, আমি তো আপনার কাছে টাকা চাইনি, আপনি 1 লক্ষ বলেছেন। আপনি যদি আমাকে 10,000 টাকাও দেন আমি রাজি ছিলাম, কিন্তু কথা হলো কাজটা তো আমি করতে পারবো না, কঠিন কাজ। তপন বলল, তাহলে কি করা যায়? ঝর্ণা কবিরাজ বলল, উপায় আছে। একদিন আপনি মেয়েটার সাথে ভালো করে কথা বলুন, মিশুন, আমার কাছে নিয়ে আসুন। তারপর তাকে 1 রাত এখানে থাকতে হবে, তাহলেই আমি কাজটা করতে পারবো মনে হচ্ছে। তপন বলল, কাজটা একটু কঠিন তাকে আনা আপনার কাছে, তবু আমি চেষ্টা করব। এই বলে তপন চলে যাচ্ছিল। তখন ঝর্ণা কবিরাজ বলল, আমার হাদিয়া তো দিলেন না। তপন হেসে বলল, আপনার হাদিয়া কত দিতে হবে? ঝর্ণা কবিরাজ বলল, 500 টাকা। তপন পকেট থেকে 500 টাকা বের করে ঝর্ণা কবিরাজকে দিল। ঝর্ণা কবিরাজ বলল, আপনি যদি আমার সাথে বসে 1 কাপ চা খেতেন আমি খুশি হতাম। তপন বলল, আপনার তো অনেক রুগী আছে উঠোনে, তাদের কি হবে? ওদেরকে বলবো আধা ঘন্টা পরে আসতে। সেরকমভাবেই কথা হলো। খাদেম যে সবাইকে বলল, আপনারা আধা ঘন্টা পরে আসবেন, এর মধ্যে যদি কারো চা পানি খেতে ইচ্ছা করে খেয়ে আসবেন, ম্যাডাম আধা ঘন্টা পরে আপনাদের সাথে দেখা করবে। সবাই যে যার মতো বসে থাকলো, কেউ আবার চলে গেল চা সিগারেট খেতে। ঝর্ণা কবিরাজ বলল, তপন, আপনারা কয় ভাই বোন? তপন বলল, আমরা 2 ভাই, মা মারা গেছে, বাবা আছে। ঝর্ণা বলল, আপনি কি বিয়ে করেছেন? তপন বলল, না, এখনও বিয়ে করিনি। চাকরি করছেন? এই তো একটা কোম্পানিতে জয়েন করেছি।
ঝর্ণা কবিরাজ বলল, আমি অবিবাহিতা, এখনও বিয়ে করিনি, উপযুক্ত পাত্র পেলে বিয়ে করব। এই বলে রহস্যপূর্ণ দৃষ্টিতে তাকালো তপনের দিকে। তপনের বুকটা হঠাৎ যেন কেমন করে উঠল। মনে হলো ঝর্ণা কবিরাজ তাকে একটা ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছে তপন যদি রাজি হয় তাহলে ঝর্ণা কবিরাজ তাকে বিয়ে করতে পারে। তপন আর এ বিষয়ে কথা বলল না। এমন সময় একটি মহিলা চা দিয়ে গেল। এত সুন্দর চায়ের কাপ দেখে মনটাই ভরে গেল, সাথে কিছু মিষ্টি জাতীয় খাবার। ঝর্ণা কবিরাজ বলল, এগুলো আপনি খান। মিষ্টি খাবারগুলো মুখে দিতেই তপনের মনটা আরও হালকা হয়ে গেল। আর যখন সে চায়ে চুমুক দিল, ওর মনে হলো এইরকম চা জীবনে এই প্রথমবারই খেলো। চা খেয়ে তারপর তপন বলল, আমাকে যেতে হবে, আমি অনেক দূরে থাকি। ঝর্ণা কবিরাজ বলল, আপনি ওই মেয়েটিকে নিয়ে আসার আগে আমার সাথে আরও একবার দেখা করবেন। তপন বলল, ঠিক আছে, কবে আসব? ঝর্ণা কবিরাজ সেই দিনের কথা বলে দিল। তপন বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প ঝর্ণা কবিরাজ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।